আমি তো পৌঁছে গেছিলাম সাঁতরাগাছি স্টেশনে। তো কেন পৌঁছালাম চলো বলি। কারণ আমরা সেদিনকে যাচ্ছিলাম দীঘার উদ্দেশ্যে। আর আমাদের ট্রেনটা ছিল সাঁতরাগাছি স্টেশন থেকে 9টা 10-এ। তো আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম ভোর 4:46-এর ট্রেন, মানে আমি শান্তিপুর থেকে 4:46-এর ট্রেন ধরে শিয়ালদা, তারপর সেখান থেকে বাস ধরে সাঁতরাগাছি গিয়ে 9টা 10-এ আমাদের ছিল ট্রেন। তারিখটা ছিল হচ্ছে ফেব্রুয়ারি 28 তারিখ। আজকে আমি এডিট করছি ভিডিওটা। দীঘা যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আমরা এই কজন যাচ্ছিলাম, আমি, মা, কাকু, কাকি আর বনু। আমরা এই 5জন যাচ্ছিলাম। 5জন? হ্যাঁ, 5জনই তো। তারপরে আমরা পৌঁছে গেছিলাম এই রুমটায়। আর এটা হচ্ছে আমরা গিয়ে বুকিং করেছিলাম, আগে থেকে বুকিং করিনি। আর রুমটার মধ্যে কিন্তু সব ছিল, আলমারি থেকে শুরু করে ফ্রিজ, তারপর ড্রেসিং টেবিল, জুতো রাখার র্যাক জায়গা মতো, তারপরে ব্যালকানি সিস্টেম। এমনকি রুমটা ভীষণ ভালো ছিল, খাওয়ার জায়গা, সোফা খুবই ভালো ছিল আর কি। পরিষেবাও বেশ ভালো ছিল, আর দামটাও ঠিকঠাক ছিল। আমরা এই রুমটা নিয়েছিলাম 1000 টাকা করে। আর এইটা হচ্ছে রূপসী বাংলা 3, দীঘা হচ্ছে নিউ দীঘাতে রুমটা। যারা আরও বেশি ডিটেলসে জানতে চাও আমার সাথে মেসেজে কন্ট্যাক্ট করো বা ইনবক্স করতে পারো। আমি তাদের হচ্ছে কার্ড দিয়ে দেবো, কার্ডের ছবি পাঠিয়ে দিতে পারি, কারণ আমার কাছে আছে, আমি আমাদের দিয়েছিল। আর টিভিও ছিল, সব রকম সুবিধা ছিল, বাথরুমও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এটা হচ্ছে নিউ দীঘাতে ছিল। এবার একটু বেশি দাম বলে, 1400-1500 টাকা বলে, কিন্তু সেখানে গিয়ে তোমাদের একটুখানি দামটাও কমাতে হবে, ঠিক আছে? না বলতে হবে যে একটু যেমন কারকে বার্গেনিং করে করতে হবে, নাহলে কিন্তু কমাবে না। আর তারপর আমরা পৌঁছেছিলাম হচ্ছে 3:30 বাজে, মানে আমাদের ট্রেনটা এত লেট ছিল, আমাদের দীঘায় পৌঁছানোর কথা ছিল 1:45, কিন্তু আমরা পুরো সব মিলিয়ে রুমে পৌঁছেছিলাম 3:30 বাজে, কারণ অনেক লেট ছিল ট্রেন। তারপর আমরা হচ্ছে একদম সোজা আমি চলে গেছিলাম, মানে গিয়েই জাস্ট ক্রেস্টটা চেঞ্জ করে আমি চলে গেছিলাম একদম সমুদ্রে। 22 বছরের জীবনের প্রথম সমুদ্র দেখার আনন্দ। ফার্স্ট টাইম আমি দীঘা গেছি, হয়তো অনেকে অনেকবার গেছো, কিন্তু আমার ফার্স্ট টাইম এটা। আর তারপর একটু সবাইকে ভিডিও করে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম। তুলে দেওয়ার পর দেখলাম যে ওখানে ঘোড়া, উট সব রকম ছিল। তো আমি একটু ঘোড়ায় চড়েছিলাম, কালো ঘোড়ায়। আর একটু ভয় পাচ্ছিলাম, কারণ এতটা উঁচু, আর মানে হাঁটছে ঘোড়াটা, আর আমি হচ্ছে এক সাইড করে পড়ে যাচ্ছিলাম, মানে এরকম ভয় লাগছিলো আর কি। আর এইদিকে তো চারপাশে খালি হোটেল আর হোটেল, মানে যেদিকেই চোখ যায় খালি হোটেলে ভর্তি নিউ দীঘাতে। বাট নিউ দীঘার হোটেলগুলো সত্যি ভীষণ সুন্দর। আর যদি কেউ একটু ভালো প্রাইসের মধ্যে থাকতে চাও বা থাকতে পারো, তারা কিন্তু ভালো ভালো হোটেল তোমরা পেয়ে যাবে। আমি যে হোটেলটা থেকেছিলাম সেটা হচ্ছে রূপসী বাংলা 3, তোমাদেরকে বলছি, এদের আরও দুটো আছে, তাই জন্য এটা হচ্ছে 3। তো